This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ এই মুহূর্তে যে খবর দেখাবো আমরা টিভি9 বাংলা আবার তিলোত্তমার তদন্ত সংক্রান্ত এক নয়া খবর ব্রেক করবে এই মুহূর্তে বেলা 11টায়। টিভি9 বাংলায় বিস্ফোরক তিলোত্তমার বিশেষ বন্ধু তদন্তের দিন 3 জন টালা থানায় এসে এফআইআর এর বয়ান দেখতে চায় জানালেন তিলোত্তমার বিশেষ বন্ধু। 3 জনই বলেছিলেন তারা আরজি কর থেকে আসছেন, সন্দেহ হয়েছিল তাই তাদের আটকানো হয়। টিভি9 বাংলাকে বললেন তিলোত্তমার বিশেষ বন্ধু, এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় ক্রাইম সিনে ঘেরাটোপ নিয়েও তুললেন প্রশ্ন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যে হতাশ হয়েছেন তাও জানালেন। শেষে সাফ জানিয়ে দিলেন উৎসবে আর তারা ফিরছেন না। সুপ্রিম কোর্টের এদিনের পর্যবেক্ষণ নিয়ে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ বলছেন হতাশ, কেউ বলছেন তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। আপনি কি বলছেন? কিছুটা হতাশ তো বটেই, ডিসহার্টেন্ড। অপেক্ষা করেছিলাম সুপ্রিম কোর্টে কোনো একটা পজিটিভ স্টেপ আমরা দেখতে পাবো। কিছু কিছু অবজারভেশনস যেমন মহামান্য সুপ্রিম কোর্ট আজ দিয়েছেন যে এফআইআর এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় লঞ্চ করতে বেশ খানিকটা দেরি হয়েছে। হ্যাঁ, এবং যে ময়নাতদন্তের একটি চালান থাকে সেই চালানটা মিসিং ছিল সম্ভবত। তো এগুলো আমরা দেখেছি। নিয়ম হচ্ছে যে ধর্ষণ খুনের ঘটনার ক্ষেত্রে সূর্যাস্তের পর ময়নাতদন্ত হবে না, এবং সেটা স্বাস্থ্য ভবনের একটা নির্দেশিকাও রয়েছে। এ রাজ্যে স্বাস্থ্য ভবনের নির্দেশিকাতেও রয়েছে। একমাত্র হতে পারে আইন শৃঙ্খলাজনিত কোনো কারণে। অন্ধকার হয়ে গেলে কোনো এই জাতীয় ঘটনায় বডির যে কালার চেঞ্জেস হয় বা যদি কোনো পয়জনিং হয় তাহলে শরীরের যে অংশের যে রং পরিবর্তন হয় সেটা কতটা ধরা যায়, সেই জন্য সূর্যাস্তের পরে এই ময়নাতদন্ত এরকম ঘটনায় করা হয় না। আর আপনি যেটা আমাকে বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম কোনো ছিল কি না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলতে যেটা বোঝায় সেরকম কোনো ঘটনা ওই দিন আমাদের চোখে পড়েনি। যেভাবে তড়িঘড়ি করা হলো, তোমরা কোথাও কি এটা চেয়েছিলে যে এরকম এতটা দ্রুততার সঙ্গে হোক? তোমরা চেয়েছিলে? একেবারে যে মনে হয়নি এরকম নয়, মনে হয়েছিল। কিন্তু তখন ওই দিনের ওই বিভীষিকাময় দিনের ওই যে সময় সব কিছুই এত তাড়াতাড়ি করে হচ্ছিল এবং এত তাড়াহুড়ো করে হচ্ছিল যে জিনিসগুলো ঠিক বুঝে ওঠা যায়নি। এখানে সমস্ত কিছুই প্রচণ্ড তাড়াতাড়ি করে হচ্ছিল এবং নিয়ন্ত্রণ করার মতন সময়টুকু আমাদের হাতে ছিল না। কমপ্লেন লঞ্চ করার ক্ষেত্রে কারা গিয়েছিল? এফআইআর তারা থানায় কাকু, ওদের পরিবারের 2-1 জন এবং আমি এবং আমার বন্ধুবান্ধব সকলে। 3 জন ছেলে এসেছিল যে যারা এসে বলে যে আমরা কলেজ থেকে আসছি আরজিকর থেকে এবং আমরা এফআইআরটা একবার দেখতে চাই। তখন আমি তো সেই অবস্থায় ছিলাম না, আমার মানসিক একটা ব্রেকডাউন হয়েছিল। আমার বন্ধুবান্ধবরা তাদেরকে আটকায় এবং বলে যে আপনারা এই মুহূর্তে এফআইআর দেখতে পারবেন না। এটাই। তাদের কোনো পরিচয় জানতে চাওয়া হয়েছিল? তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা আরজিকর থেকে আমরা এসেছি আপনাদের সাহায্য করতে, কিন্তু আমরা বলি যে আমাদের সাহায্যের কোনো দরকার নেই। তারা তখন ওই টালা থানাতেই বসেছিল, দীর্ঘ সময় বসেছিল। এটাও তো একটা অস্বাভাবিক ঘটনা যে একটা মেডিকেল কলেজে 3 জন ছাত্র এসে বলছে আপনাদের এফআইআরটা আমি দেখতে চাই। তেমন তারা দেখতে চাইছিলেন যে এক্স্যাক্ট কি লেখা হয়েছে সেখানে অভিযোগপত্রতে। হ্যাঁ, অস্বাভাবিকতা মনে হয়েছে বলেই তো আমার বন্ধুরা তাদেরকে আটকায় এবং তাদেরকে দেখতে দেয় না। তারা কোনো পরিচয় দেয়নি যে কোন বর্ষের ছাত্র। আরজিকর মেডিকেল কলেজ তো অনেকগুলো স্ট্রিম আছে, অনেকগুলো বিভাগ আছে। জানতে চাওয়ার পরেও তারা কিছু বলেনি? না, সেরকম কিছু বলেননি। উত্তর দেয়নি? না। তারা কতক্ষণ ছিল তারা থানায়? যতক্ষণ আমরা ছিলাম, আমরা চলে আসার অবধি তাদেরকে আমরা দেখেছি। তারা বসেছিলেন, অনেকক্ষণ বসেছিলেন। প্রধান বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে। এই বিষয়টা নিয়ে তোমার কি মত? কাজে ফিরতে তো প্রত্যেকে উদ্গ্রীব, প্রচণ্ড উদগ্রভাবে উদ্গ্রীব, এবং তিলোত্তমা উদ্গ্রীব। সেও তো 36 ঘন্টা ডিউটি করেছে, সেও তো পোস্ট অ্যাডে রাউন্ড দেবে, তাকেও তো ওপিডিতে গিয়ে বসতে হবে। সেও উদ্গ্রীব, শুধু বিচারটুকু চাই। বিচারটা পেলে অবশ্যই তিলোত্তমা গিয়েও তো ডিউটিতে জয়েন করবে।
ক্রাইম সিন কর্ডন অফ, ক্রাইম সিন ঘিরে ফেলা বলতে যা বোঝায়, ছিল কিছু সেরকম কোনো চিহ্ন দেখেছেন? কর্ডন অফ মানে ওই ডু নট এন্টার যেরকম লেখা থাকে স্টিকার, সেরকম আমি কখনো লক্ষ্য করিনি। আমি যখন গেছিলাম তখন লক্ষ্য করিনি। এবং কি প্রচুর মানুষের যাতায়াত চলছিল? তখন আমাদের সময় পুলিশ প্রফেশনালসরা ছিলেন এবং তারা আমাকে নিয়ে যায়। আমি 1 মিনিট মতন ছিলাম, তারপরেই আমি সঙ্গে সঙ্গে আবার আমাকে বাইরে নিয়ে আসে তারা। তদন্তকারী সংস্থা বলছেন যে আমাদের অসুবিধে হচ্ছে কারণ সেমিনার কক্ষ চত্বরটা টাইলস চেঞ্জ করে ফেলা হয়েছে। সন্দেহ তো অবশ্যই জাগবে, তবে এটা যেহেতু তদন্ত প্রক্রিয়ার মধ্যে পড়ে, সুতরাং অবশ্যই নিশ্চয়ই এ ব্যাপারে তদন্তকারী সংস্থা তাদের সংশ্লিষ্ট মতামত জানাবেন। সঞ্জয় করতে পারে, এটা কি তোমার বিশ্বাস হচ্ছে? আননোন বাইরের লোক একেবারে কোনো হাসপাতালের মধ্যে ঢুকে এই ঘটনা ঘটাবে, এটা ভাবতে খুবই আশ্চর্য লাগছে। তোমার কি মনে হয় যে রিয়্যাক্ট করবেন বা কোনো কিছু ঘটনা জানতেন কোনো ঘটনার কথা? জেনারেলি যদি কিছু জানা থাকতো নিশ্চয়ই সেরকম পার্সোনালিটি ছিল না যে লুকিয়ে রাখবে বা বলবে না। কমন ফ্রেন্ডসদের গ্রুপে বা বাবা মায়ের কাছে বা আমার কাছে বা অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে বলাটাই খুব স্বাভাবিক, ওর যে পার্সোনালিটি। অন্যায় দেখলে প্রতিবাদ করতো? যদি কোনো সিচুয়েশন মনে হতো যে না এটা আমার পছন্দ হচ্ছে না, সেখান থেকে নিজেকে সরিয়ে নিতেই বেশি কমফোর্টেবল, স্বাচ্ছন্দ্য বোধ করতো। উৎসবে ফিরবেন? যে আগমনীর বার্তা কাঁদে লাশ কাটা ওই গহরে, তিলোত্তমার বিচার চেয়ে তিলোত্তমার শহরে। তোমার চোখে রক্ত ছিল, স্বপ্ন কিছু বাকি? অন্ধ দেবী জানিও বিচার, চোখের কাপড় লাগবে নাকি? ভীষণ রাগে আমার শহর বলছে যে আর পারছি না, আমার দুর্গা চাইছে বিচার, উৎসবে আর ফিরছি না। আমার দুর্গা চাইছে বিচার, উৎসবে আর ফিরছি না। এরপর কি চাইছে তিলোত্তমার পরিবার, কি চাইছেন তিলোত্তমার বিশেষ বন্ধু, তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। শোনালাম আপনাদের তিলোত্তমার বিশেষ বন্ধুর বক্তব্য। তিনি যা বলছেন, 3 জন জুনিয়র চিকিৎসক তার আরজিকর থেকে এসেছিলেন। টালা থানায় যখন FIR দায়ের হচ্ছে সেই সময় তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা দেখতে চাইছিলেন যে FIR-এ কী লেখা হচ্ছে। এর পাশাপাশি তিলোত্তমার বিশেষ বন্ধু আরও অভিযোগ করলেন যে ঘটনাস্থল পুলিশ যেমন বারবার দাবি করছিল ঘেরা ছিল না, অন্তত তার চোখে পড়েনি। এবং এর পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী কার্যত যেভাবে আন্দোলনকারীদের বললেন যে এবার উৎসবে ফিরুন, সেই বক্তব্যকেও কার্যত নস্যাৎ করে দিলেন তিলোত্তমার বিশেষ বন্ধু। বললেন উৎসবে ফেরার মতন মানসিক অবস্থায় তিনি এই মুহূর্তে নেই।